আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশকে নিয়ে দুঃস্বপ্ন দেখতে দেখতে ভারতের বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন সংসদ সদস্য, এমনকি ভারতীয় সেনাবাহিনীর প্রধান, এনাদের এমন অবস্থা যে এনারা কখন কোন স্বপ্ন দেখছেন এবং কোন স্বপ্নে দোষ হচ্ছে বা কোন স্বপ্ন ভালো হচ্ছে ওনারা বুঝে উঠতে পারছেন না। ওনারা বাংলাদেশকে নিয়ে আজগবি যত সব স্বপ্ন দেখছেন এবং সেই স্বপ্ন দেখার পরে এই সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ধরনের বিবৃতি দিচ্ছেন বাংলাদেশের যেই ভিতরে শান্ত পরিবেশ পরিস্থিতি সেটাকে অশান্ত করার জন্য। আর বিশেষ করে গত 5ই আগস্ট এই শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে ভারতকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে ভারত যে পরিমাণ গুজব ছড়াচ্ছে, এটা কোনো প্রতিবেশী দেশ কাউকে নিয়ে ইতিপূর্বে ছড়িয়েছে কিনা সেটা বলা বড় কঠিন। বাংলাদেশে পাকিস্তানের সেনা গোয়েন্দা আছে বলে দাবি করেছেন ভারতের সেনা প্রধান। বাংলাদেশে পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা ISI এর সদস্য এসেছেন বলে দাবি করেছেন ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এমনকি এই সেনা ও গোয়েন্দারা বাংলাদেশ ভারত সীমান্তবর্তী শিলিগুড়ি করিডোরের কাছেও গিয়েছিলেন বলে তিনি দাবি করেছেন। শিলিগুড়ি করিডোর চিকেন নেক হিসাবে পরিচিত, যেটি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে। বার্তা সংস্থা ANI কে গত বুধবার 19 ফেব্রুয়ারি দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথা জানান জেনারেল উপেন্দ্র। সাংবাদিক তাকে প্রশ্ন করেন, সম্প্রতি ভারতের সীমান্তবর্তী চিকেন নেকের স্পর্শকাতর অঞ্চলে পাকিস্তানের সেনা ও গোয়েন্দারা গিয়েছিলেন, এ নিয়ে তিনি উদ্বিগ্ন কিনা। জবাবে উপেন্দ্র বলেন, আমি একটি আলাদা দেশের অর্থাৎ পাকিস্তানের ক্ষেত্রে সন্ত্রাসবাদের কেন্দ্র শব্দটি ব্যবহার করেছি। যদি ওই দেশের মানুষরা অন্য কোনো স্থানে যায় এবং সেটি আমাদের প্রতিবেশী হয় এবং বিষয়টির সঙ্গে আমরা সংশ্লিষ্ট থাকি, তাহলে আমি এ নিয়ে উদ্বিগ্ন হব। ভারতীয় সেনা প্রধান বলেছেন, বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান যেন সন্ত্রাসী না পাঠাতে পারে সেটি চাওয়া থাকবে তার। তিনি বলেন, বাংলাদেশের মাটি ব্যবহার করে তারা যেন ভারতে সন্ত্রাসীদের পাঠাতে না পারে। অপরদিকে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে তাদের বেশ ভালো সম্পর্ক আছে বলে জানান তিনি, কিন্তু সরকারের সঙ্গে কেমন সম্পর্ক সেটি স্পষ্ট করেন এই ভারতীয় জেনারেল। তিনি বলেন, যদি প্রশাসনের কথা বলেন, এক্ষেত্রে আমার অবস্থান হলো সেখানে কোনো নির্বাচিত সরকার থাকবে, তখন আমি বলতে পারবো তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত। অর্থাৎ তিনি একেবারে স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার নেই এবং এই নির্বাচিত সরকার যেহেতু নেই, তাদের মতে তারা এই সরকারের সাথে আসলে সম্পর্ক নিয়ে খুব একটা তাদের মাথা ব্যথা নেই। তিনি আরো বলেছেন, কিন্তু সামরিক দিক থেকে আমাদের সম্পর্ক বেশ শক্তিশালী। আমরা যখন খুশি তখনই তাদের সঙ্গে নোট আদান প্রদান করতে পারি, আর আমরা এটিই করছি। অপরদিকে কাশ্মীর নিয়ে প্রশ্ন করা হলে ভারতীয় সেনাপ্রধান বলেন, পাকিস্তান কাশ্মীর নিয়ে সবসময় পড়ে থাকবে এবং কাশ্মীর যে ভারতের অংশ তা মানবে না। এছাড়া পাকিস্তান শুধু ভারত বিদ্বেষ ছড়াবে বলে তিনি দাবি করেন। তো বিদ্বেষ ছড়াচ্ছে কিনা বাংলাদেশকে নিয়ে 5ই আগস্টের পর থেকে এই যে ভারত যে বিদ্বেষ ছড়াইতেছে, ভারতের মন্ত্রীরা নগ্নভাবে যেভাবে কথা বলতেছে, এইগুলো নিয়ে তো ভারতের মিডিয়ায় কখনো বলা উচিত ও বলা হয় না যে আসলে পার্শ্ববর্তী দেশ হিসাবে বাংলাদেশের সাথে বাংলাদেশকে নিয়ে এই ধরনের মন্তব্য করা ঠিক না। তাদের আসলে কেড়া উঠেছে যে এই ভারত দেশটা ভারতের কারণেই ভাঙবে এবং এটা লিখে রাখেন ভাঙবে। আজ হোক, কাল হোক, 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, 1 যুগ পরে হোক, ভারত ভেঙে এটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ ভারতের প্রত্যেকটা যতগুলো প্রতিবেশী দেশ আছে, পাকিস্তান বলেন, চায়না বলেন, বাংলাদেশ বলেন, কারোর সাথে ভারতের আসলে ভালো সম্পর্ক না। ভারত ভালো সম্পর্ক রাখতে পারছে না, সবসময় সতীনের মতো সন্দেহের চোখে দেখে। তো আমরাও অপেক্ষা করি যে এই যে রয়েছে যে এই যে ভারতের বিভিন্ন মন্ত্রী, মিনিস্টার, সেনা প্রধান থেকে শুরু করে একেবারে নরেন্দ্র মোদী পর্যন্ত
উনাদের এই বাংলাদেশকে নিয়ে খারাপ স্বপ্ন দেখা কবে বন্ধ হবে, বাংলাদেশের প্রতি উনাদের দৃষ্টিভঙ্গি কবে চেঞ্জ হবে, সেই অপেক্ষায় থাকলাম। ভালো থাকেন সবাই।